রক্তের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছে। ছাত্র উপদেষ্টাদেরকে বলবো 6টা আসন পেয়ে মনে করবেন না যে বাংলাদেশের বড় লিডার হয়ে গেছেন। এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে, বিএনপি আগামীর বাংলাদেশে তারা আরো মেজরিটি পাবে, বাংলাদেশের জনগণের সমর্থন পাবে। সেজন্য আমরা প্রত্যাশা করবো অতি দ্রুত সময়ের ভিতর তারা এই বিচার কার্য করবেন। দ্বিতীয়ত, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলি, যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা এখন পর্যন্ত প্রশাসনিক সাহায্য পায়নি। এনসিপির একজন নেতা এবং সাংবাদিক, তাকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত এনসিপি থেকেও তাকে বের করার জন্য কোনো বিবৃতি দেওয়া হয়। ছাত্র উপদেষ্টাদেরকে বলবো 6টা আসন পেয়ে মনে করবেন না যে বাংলাদেশের বড় লিডার হয়ে গেছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে যারা মাঠে থেকে রক্ত দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে তাদেরকে প্রোটেক্ট করা, জুলাইকে প্রোটেক্ট করা, তাদের হয়ে আবু সাইদ ওয়াসিম মুগদের চেতনাকে বাস্তবায়ন করা। সুতরাং নাহিদ ইসলাম এবং তার এনসিপির যতগুলো আসন পেয়েছে প্রত্যেকটা আসনের পেছনে 2000 ভাই বোনদের রক্তের বিনিময় আছে। সেই 2000 ভাই বোনদের রক্তকে উপেক্ষা করে তাদের প্রতিনিধিরা গ্রেফতার হয় আর আপনি একটি বিবৃতি দিতে পারেন না, এটা তো কাম্য না ভাই। আপনারা সংসদে যাবেন, আমাদের পরিশ্রমে মাঠ তৈরি করে আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে তারেক রহমান সহ সকল প্রতিনিধিরা সংসদে যাচ্ছে। সুতরাং এই প্রতিনিধিদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে, ভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন, যে সংস্কারগুলো প্রয়োজন সেটা নিশ্চিত করা এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করে আগামী 5 বছর আপনারা বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেন, বিচার করেন। তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর ঘোষণা দেন যে গুম খুনের বিচার অন্তর্বর্তীকালীন শুরু করেছেন, সেই গুম খুনের বিচার তো আমি করবই, পাশাপাশি শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে মাজলুম ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের বিচার আমি তারেক রহমান নিশ্চিত করব। আমরা বাংলাদেশের জনগণ আপনাকে পাশে থেকে 5 বছর সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।